রসুলপুর গ্রামের মধ্যবিত্ত পরিবারের সন্তান খালেক মিয়া সুদে টাকা নিলেন ব্যাপারীর কাছ থেকে। সেই টাকা দিয়ে তার মেয়েকে বিদেশ পাঠালেন। খুব কষ্টে দিন কাটে তার, নুনান্তে পান্তা ফোড়ায় খালেক মিয়ার। সেই টাকা কি পরিশোধ করতে পারবেন সে? আজকে তার মেয়ে দেশে ফেরত আসতেছেন। দেখা যাক কি হয়, সেই টাকা সে দিতে পারে কিনা। এ বেটা করিম, টাকা পয়সা যে মানুষের কাছে এত টাকা পয়সা লাগাইলাম, টাকা পয়সা দেখালে মানুষ দেয় না। এই আর কি খবর টবর লইতারো না? তাই মুই তো বুঝি না, তোমার কি মুই মাগনা রাখছি? টাকা তো রাহি নাই তোরে। আরাম দাদা ব্যাপারী সাহেব, আপনি যেই পরিমাণে সুদ খান, এই পরিমাণে সুদ এই এলাকার কেউ খায় না, বুঝছেন? তো কথা বললে লাভ নাই, অন্ত যাইতে হইব। টাকা পয়সা যে এমনি উদ্ধার করান লাগবে, ইয়া একটা ব্যবস্থা করাই লাগবে। কথা বাড়ার লাভ নাই, ইয়া তাহলে চল। হারাম দাদা ছাতা মেলো না। ও নো, বহুদিন পরে আসলাম। কয় টাকা দেব? 20 টাকা ভাড়া। নাও, তোমার ভাড়া নিয়ে নাও। খুচরা তো নাই। রাইখে দাও। আচ্ছা, এই হইলো ওই খালেকের মাইয়া, মোকে টাকা দিতে পারে না আর মাইয়ারে পাঠাই বিদেশ। এই দেন কি অবস্থা করেছে বিদেশ থেকে। কি কও? হয় ইতে টাহা সব কি এই ইয়ের মাইয়ের পিছে ডালছে সব? এই তো মনে হইতে আছে। মাইয়াক স্যার কিন্তু খারাপও না, বুঝছো? হয় মাইয়ার তো মোর দেখা মোর একটা ফিলিংস, এই কি বিয়ে হয়েছে? না, এখন হয় নাই। মোর তো এককালে বিয়া 5 নম্বরে করছে, ইয়ার কলে 6 নম্বরে হইবে। তা ব্যবস্থা টবস্থা কর, টাকা পয়সা যদি না দেয় হয় একটা লাইন গার্ড কর। আচ্ছা, আমি এটা বাউ করতে এসেছি। আর তোর তো মনে কর 3 মাসের বেতন দেই না, হ্যাঁ। 6 মাসের ডেক লগে দিমু। চল ইয়ের ব্যবস্থা। সেই আমি দেখতে আছি। লন লন রামদাদা, এলাকায় এসে আমি প্রথমেই সুৎখরের মুখটা দেখলাম। আরে তোমার চিনা চিনা লাগে, তুমি কি ওই সেই লিটনের পাখি না? হ্যাঁ, আমি সেই পাখি। আমি বিদেশ থেকে আজকে এসেছি। এই খুশি সংবাদটা তাহলে আমার দোস্ত লিটনের তো জানা লাগে। তো আচ্ছা, আমি জানাইতাছি। হ্যাঁ, এই শোনো, তোমার বন্ধুকে বলবা আমি এসেছি বিদেশ থেকে। আর ওইটা তো বলাই লাগবে। আচ্ছা, আমি বলতাছি। ইস, আকাশের যে রোদ, কাজ করা তো আর বিরক্ত লাগতাছে। একটু জিরাই লই, পরে কাজ করি। আরে এই যে কত আগে যে আমার পাখিটা চলে গেল রে, বিদেশে চলে গেল, কোনো ফোন দেয় না, খবর নেয় না। তার কারণে আমার মনটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাইতেছে। আরে দোস্ত, একটা খুশির খবর তো লইছি। কি দোস্ত? আরে তো ল্যাংটা গালের প্রেমিকা পাখি তো আয়া পড়ছে। কি কস? হ্যাঁ পাখি বেটা, চলে আসছে? দেখাইলাম মাত্র। আমি তো পাখির কথাই ভাবতাছি। তো চল জায়গা। চলো চলো চলো। কই পাখি কই? ওই যে দেখ দোস্ত, তোর পাখি যাইতাছে। চলো যাই।
আরে বেটা মাল তোর আমি যাম কে তো যাও। আচ্ছা ঠিক আছে যাও ওকে আচ্ছা পাখি কি তুমি যে এই যে ছোটবেলাতে আমাকে তুই বিদেশে চলে গেলা, তোমার কি আমার কথা মনে পড়ে না? তোমার কথা মনে পড়ে আমার বারবার, পরানটা আমার ফাইটটা যায়। তা জানোই তো বিদেশের ব্যাপার, একবারের বেশি আসা যায় না। এখন এসেছি তোমার ভালোবাসার টানে। তবে এখন আমাকে কথা দাও, আর বিদেশে চলে যাবে না আমাকে ছেড়ে। তুমি বিদেশে গেলে আমার যে কি অবস্থা হয় তোমাকে তো আর বলে বুঝাতে পারবো না। ওগো আমার জানো, তোমাকে আমি কথা দিলাম, আমি একবারে চলে এসেছি, আর বিদেশে যাব না। তোমাকে বিয়ে করব, আমি কথা দিলাম, কথা দিলাম। চলো তোমাকে না বাসা পর্যন্ত পৌঁছায় দেয়, অনেক দূর থেকে আসছো। চলো পরে বিকেলে দেখা হবে না, চলো। টাকা পয়সা নিয়া আর দেওয়ার খবর থাকে না। কি গো খালেক মিয়া, টাকা পয়সার কি খবর? এই তো দোকানে বসে রয়েছি, মায়াটা বিদেশ থেকে আইছে, টাকার একটা ভাও করতে হবে, কিছুদিনের মধ্যে দিয়ে দিতে পারি টাকাটা। এখন তোমার তো অনেকবার টাইম দেওয়া হয়েছে। এখন আমি তো পারতাছি না, মেয়েটা যেহেতু আইছে টাকার একটা ব্যবস্থা অবশ্যই করবো। এখন তোমার জন্য একটা সুসংবাদ আছে বুঝছো। কি সুসংবাদ? সুসংবাদ হয়েছে, আমাদের ব্যাপারী সাহেব উনি তোমার মায়ের বিয়ে করার জন্য প্রস্তাব দিছে। ওর না 5টা বউ আছে, আবার আমার মায়ের দিকে প্রস্তাব দিচ্ছে। এখন তুমি একটু বুঝে দেখো, তুমি যেই পরিমাণে টাকা নিছো এটা শোধ করতে করতে তোমার এই জন্ম চলে যাইবে। না তো এটা ভালো একটা বুদ্ধি দিয়েছে তোমারে, তোমার সব দিক দিয়ে ভালো হইবে। ব্যাপারী সাহেব কিন্তু ওই এরকম খারাপ না বুঝছো। আচ্ছা তাহলে থাকো, হ্যাঁ মোর আবার উত্তর পাড়া যাওয়া লাগবে। আচ্ছা আমি আচ্ছা থাকো। অনেকদিন পরে আজকে গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে যাব, দেখা করব, দুইজনে মিলে কথা বলবো, মনটা কি শান্তি লাগতেছে। গার্লফ্রেন্ডে একটা ফোন দেই, কই আছে? হ্যাঁ তুমি কই? হ্যাঁ আমি তোমার জন্য তো গার্ডেনে অপেক্ষা করতেছি, চলো আসো। হ্যাঁ চলো আসো, আমি এখানে ওয়েট করতেছি। তোমার আসতে এত দেরি হইলো? তোমার কথা ভেবে ঘুমাতে পারি না, বুক চিন চিন করে। ব্যাপারী সাহেব এই অবেলায় কই যান? ওগুলা একটু বাজার দিলাম আর নিয়েছে তাহার লিগে কি গেছিলা? হয় ওর লগে দেখা হয়েছে মোরে দোকানে, ওর লগে দেখা হয়েছে। মুই সব কিছু খুললে আর কইলাম, ভাই কয় বললো যে না একটু বাইবে দেখি কি করা যায়। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনি বাইবে মোর একটু জানাই। যেমন পটাবাটি কোন মানে তোমার প্যানি করছ। আর কয় কি? আচ্ছা পোস্টার পড়লে কি করলে? পোস্টার দিছ ভাইয়ের ব্যাপারে? হ্যাঁ তো কইছি, হয় কয় কেবলই তাইলো মাইয়া বিদেশ থেকে, এই 2-1 দিন যাক এরপরে জানাইবে। মশলাপাতি একটু খারাপ ওখানে, মশলাপাতি ভালোই লাগছে, টাকা লাগলে 2 লাখ দেবো মাইয়া যা ব্যবস্থা করো। আর শুনলাম হারানোরা মাইয়া বললে লিটনের লাগে সম্পর্ক। হেয়া তো মুই উনতে আছি, তো বাতাস আইতে আছে কানে। কামলার লাগে হালার বলে কামলা খাইবার ডাইল আবার দিয়েছে বাগার আয়। আচ্ছা ওইটা বাউ করতে আছি, আর তাহা চাপ দিতে হইবে। এখন বেশি করে চাপ দিলে ওই রাজি হয়ে যাইবে। রাজি হইবে নইবে বল। আচ্ছা লন দি যাই। কিরে ব্যাটকে না কামাইলার ফুলা বন্ধু বেটা ব্যাট কাজকে খালি জেনে খুশি এনে ব্যাটকা আলার বেলারে সারপার সাবরা। আচ্ছা বন্ধু কেমন আছো বন্ধু? বন্ধু চলাইছে তার বাহের লাগি বন্ধু, তোর বন্ধু
করতাম বন্ধু? তো তোমার সাথে তো আমি তো বাসি না বন্ধু। এই তোমরা তো ইন্দুরে গাদা টাহা নিয়ে লুগাও, এতে বার করতে মন চায় না? দিয়া দিমু তো বন্ধু। তোমার এই লোকটা কি বলতেছে বন্ধু? আমি তো দিয়া দিমু। গতকালকে আমার আব্বা দুবাই থেকে 5 লাখ টাকা পাঠাইবো, শুধু আসলে পর তোমার টাকা আমি দিয়া দিমু। ওরা কি সরকারি খয়রাত দিতে আছি? ওই লইয়ে খেলি যাইবা আর আর খবর নাই তুমগো। গতকালকে দিয়া দিমু তোমারে। আচ্ছা দিবা যখন তাহলে যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। লন, আহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমার হাদিসগুলা আমার তো খুবই ভালো লাগে। ইমাম সাহেব ল কাপ চা খাই গিয়া। না না, চা খাওয়া যাবে না। সুদের টাকায় চা খাওয়া যাবে না। তুমি কোনো হাদিসই জানো না? হাদিস জানি না, শোনেন, সুদের টাকা যে কত পাপ, কত বড় পাপ আপনি জানেন? সুদের টাকা একদিক দিন একদিক দিয়ে বের হয়ে যায়। আপনি দেখবেন হয় আপনার বিপদ হয়েছে আর অন্য দিক দিয়ে হয়েছে। আল্লাহর গজব আসবেই সুদের টাকায়, একদিন না একদিন আসবেই, আপনি বুঝবেন। তোমারা যে মসজিদে কেডা রাহে, কোন লোকে রাহে, এই আমি দেখা পরে লোক, বুঝছো? আপনি আমার দেখেন, আমাকে তো আল্লাহ দেখবে, কিন্তু আপনাকেও আল্লাহ দেখবে। যাও যাও, দোয়া করি ইয়া আপনার বেশি কথা। আল্লাহ তাকে ওই যে পাখির গালবেন খারাইয়ে। ইয়ে কামলা না? হয় হয় হ্যাঁ হয়। ইয়ে তো বাগার দিছে ডাইলে রে। আর লঞ্চে একটু বলাই বলাবা আল্লাহ না। ইবা মাদা সুদা আছে শেষা না দিলে ইয়ে তো লাগবে। কামলার বাচ্চা কামলা এমাও কি হুনি ইয়ে পাখির বলে লগে তুমি আবার ইয়া পোস্টি নষ্টি করো, খবর রাখো নাই? এ হালার ভালো খবর কম নাই। আয় মইও তো শুনছি। এখন কি করবেন কোন? ইয়ে পাখির লগে যে মোর বিয়া ঠিক হইতে লইছে, ইয়ে শুনো না তুমি? কে আপনার না 5টা বউ আছে, তো পাখির দিকে আবার নজর দিচ্ছেন কে? পাখি শুধু আমার। হালার পাহলা লাখ টিয়া পাই পাখির বাহের একটা টাহাও দেয় নাই। চিন্তা করছে আর 2-3 লাখ টাকা দিয়ে মুই পাখির এককালে বিয়া করুন। তুই এই ইয়ার ভিতরে আবার হাত দিছ খাই। টাকা পান, টাকা দেবো। পাখির জন্য দরকার হয় আমার অর্থ সম্পত্তি সব বিক্রি করে দেবো, তো পাখিকে কারো হতে দেবো না। হালার পাহালা টাকা নিছ 2 বছর হইলেও 5,000 ইয়ে দেওয়ার নাম নেই। আবার জায়গা সম্পত্তি, ইয়ে জায়গা সম্পত্তির সব দলিল তো মোর কাছে, তার বাহে দিয়া গেছে না মোর কাছে। এ ভালো ইয়ে যা ইয়ে পাহির দে আর রাত্তার দিতার বিনা আর দিলে ইয়ে খবর খারাপ হইবে। ওই মন নাম তো শুনছি মুই এলাম এক্সের সুদ করে ইয়ে লাগার ব্যক্তি জানে কিরে জানে না রে? হ্যাঁ বেগেই যান। তা কথা বাড়া লাভ নাই তোর লাগে। ইয়ে ভালো হয়ে যার পাখির দিকে বলো হাত দিতে দিবি না। ইয়ে কয়দিন পরে পাখির মুই বিয়া করতেছি। হ্যাঁ এগুলো ভাব চলতে আছে, কথা তো মন থাকে। এই চল আগে। আগুই চল লন। শালার পর শালায় শুট করে কি বলবো? 5 লাখ টাকা পাখির বাপের গেছে পায়, আবার আমার পাখির দিকে নজর দিছে, আবার পাখিকে বিয়েও করবার চাইতেছে। পাখিকে ছাড়া তো আমি বাঁচবো না। কি করি? এই শালা সুদ করতে ভালো না, এলাকার সব মানুষের কাছে টাকা পায়। কি করি? আমারও কিছু পাওনা দাওনা আছে, এগুলো সব মিটমাট করে চিন্তা করতেছি আমার এই জায়গাটা বিক্রি করে দেওয়া লাগবে। এছাড়া কোনো বাউ নাই। এই সুদ করে কাছ থেকে তো মুক্তি হওয়া লাগবে। আসসালামু আলাইকুম ব্যাপারী সাহেব। হ্যাঁ ব্যাপারী সাহেব, মুই তো একটু 10 দিনের জন্য বাড়িতে গেছিলাম, এইমাত্র আইছি। মুই কি আপনি অসুস্থ? মুই এটা মোরে কইবেন না ফোন দিয়া? আচ্ছা ঠিক আছে, মুই মাছ তুমি আর দোকানে টাহা বামকাটা নিয়ে আইতে আছি। আচ্ছা ঠিক আছে, মুই আইতে আছি। তুই তো মাসুদ মিয়া, কি খবর? টাকা পয়সার কি ব্যবস্থা করলা? টাকা পয়সা করতে দিয়াম, দোকানের যে অবস্থা, ব্যবসা টাকা করতে দিয়াম। মানুষে খাইয়া দেয়া গেছে সব লইয়া জায়গা, টাকা পয়সা দেয় না, বাইকিয়া জায়গা। আমার খাইতে খাইতে ল্যাংড়া বানাই আলাইছে। আর ব্যবহার হিসাবে যে সুদ নেয় 30,000 টাকা আর 10,000 টাকা সুদ করতে দিয়াম। দোকানদারে আমার টিয়া সব দেয়া গেছে, কাস্টমারে খাই আমার ল্যাংড়া বানাই আলাইছে। লঙ্গি কিনা টিয়া নাই, আমি ব্যবহার টিয়া দিবি করতে। আর দেখা গেছে ব্যাপারে টিয়া দিবার কি আমার কাস্টমারে আমার লঙ্গি খুলে আছে,
আর এই ব্যাপারটি হইতে আমার সাঙ্গুড়ে এলেছে। এখন এই কথা কইলে তো চলবে না। আর ব্যাপার হিসাবে শরীর খারাপ, টাকা পয়সা কটা লাগবে, আর টাকা পয়সা কটা থাকলে দাও। ঠিক আছে, এই যে 10,000 টাকা লাভের টাকাটা নিয়ে যাও, পরে দেখা গেছে আসল টাকা পরে ব্যবসা একটু বোঝায় বললেন। তোমরা তো আসলে দাও না, লাভও দাও না, টেবিল করলে হইবে? আচ্ছা ঠিক আছে, থাও বুঝাই। করিম রে কোন সময় বন্ধু জ্বালার ভালো হয় না, জীবন শেষ। ও ও বাস মনে হয় না বেশি দিন। ওই যে বেলের আওয়াজে ঝালা হারামজাদা আইছে মনে হয়। তাইলে দরজা খোলাই আছে, তাইলে আর সমস্যা নেই। সালাম আলাইকুম ব্যাপারী সাহেব। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? শরীরের কি অবস্থা আপনার? শরীরে একটা লেগে আছে। হারামজাদা 2 দিনের কথা গেছি, 10 দিনে ইয়ে বেড়াইছে, মুই এককালে শেষ। ওরও তো বাড়িতে একটু কাজ আছিল, মুই আপনার না বলাই মুই চলে গেছি। ও তা অসুখ কেমন হইলে? ইয়ে অসুখ না, ইয়ার আল্লাহর ইয়ার গজব, ইয়ে গজব পড়ছে, অনেক গজব। এই বেশি দিন বাঁচবো না। আর ওই পথ দিয়ে আওয়ার সময় মাসুদের দোকান থেকে 10,000 টাকা লইয়েছি। ইয়ার টাহা বসার কথা মোর আর কইস না। টাহা বসে ইয়া তত্ত্বেই রাখ, তা ব্যক্তির টাহা পয়সা সব ফিরাই দেবো মুই। আর ইমাম সাহেবরে তুই মসজিদে বলছিলাম, মসজিদে বাড়ি করে দেবো। ইমাম সাহেবরে রাখ দে, ইয়া হাতে মাপসাপ কইসার মোর শরীর বেশি একটা ভালো না। ইমাম সাহেবরে আবার কম মোর বাসায়। আপনি ঠিকই কইতেন ব্যাপারী সাহেব, ওরা যে এত জুলুম করি মানুষের সাথে। ইমাম ব্যাপারী সাহেব এই টাকাটা রাখেন। জীবন যায় একটা হাল হয়েছে হারামজাদায়, এককালে জীবন যায়। তো ইমাম সাহেবরে বলা চালু করে হারামজাদা। ও ব্যাপারী সাহেব মনে হয় কি ওরা যে এত জুলুম করি মানুষের উপর, ইয়ার বদদোয়া লাগছে মোদের উপর, বুঝছেন? হ্যাঁ ইয়ে ঠিকই কইছো। ওই ইমাম সাহেব ঠিকই বলাইছিলেন মোদের। তো আপনি কোনো চিন্তা করেন, মই ওদের বলাই। বলাও, চালু করে বলাও, যাও। বসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আইসো তাইলে ইমাম সাহেব তুমি? ইয়ে বউ, এই পাশে বউ। আপনি এত অসুস্থ? ইয়ার গজব পড়ছে, গজব, সেই গজব পড়ছে। ইয়ে তোমার লগে বেদবি করছিলাম না, সেই গজব পড়ছে। না, অসুস্থ তো আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ যাকে ভালোবাসে আল্লাহ তাকে অসুস্থ দেয়। আর আপনি তো সুদ খাইতে খাইতে এই অবস্থা। এখন কি আপনি তওবা করছেন আল্লাহর কাছে? দেখে তো মনে হয় না বাঁচবেন বেশি দিন। এটা তো ইয়ার মোর একটা ব্যবস্থা করে তুমি তবা টবা করে মুই আর জীবনে ইয়ে সুদ টুদ খামো না, একটু মাঝে টাকা পয়সা সব ফিরাই দেবো মাঝে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা উদ্যোগ নিচ্ছেন। তওবা করেন, আল্লাহকে ডাকেন। মনে হয় না বেশি দিন বাঁচবেন, দোয়া করি। আর সুদের ব্যাপারে তো জানেন, সুদ খাওয়া কত পাপ। আপনি জানেন 1 দিরহাম সুদ খাওয়া আর 36টা নারীর সাথে জেনা করা সমান। কত বড় পাপ করছেন জীবনে? অনেক বড় পাপ করছি। আমি দোয়া করি আপনার জন্য, আল্লাহ আপনাকে তাড়াতাড়ি সুস্থ করুন। আর আমি তো আছি, আপনি বের করে দেওয়ার পর থেকে এখন বাসায় আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি বলার পর থেকে আর এখনো হয় না চাকরি, আছি। এটার ব্যবস্থা আমি ইয়া করিম কালকের থেকে ইমাম সাহেবের সেই আগের মসজিদের চাকরি তুমি একটা ব্যবস্থা করে দিবা। মোর অবস্থা তো ভালো না, তুমি কালকের থেকে একটা ইমাম সাহেবের ব্যবস্থা করে দিবা। আর মুই তো তবা করছি, মুই আর জীবনে সুদ খামো না। আর সুদ যে খাইলে ইয়ার পরিণতি কেমন হয়, ও এটা তো দুনিয়াতে আল্লাহ তালা দেখা নিবে। আর ইয়ে সুদ কেউ খায় না, সুদ খাওয়া
ইমাম সাহেব কি জানি বললেন সুদ খাইলে অনেক গুনাহ, অনেক গুনাহ, অনেক পাপ, পাপ, নিজের মায়ের সাথে জেনা করা জিনা করা। কিন্তু ইমাম সাহেব বলছে ইয়া আর কেউ খাইবেন না আর ইউর পিছে যাইবেন না। আলহামদুলিল্লাহ, তার জন্য আমরা দোয়া করি সবাই। ও তো করিম বলেন যাতে জাগতে টাকা পয়সা আমি পাই কালকে বললে দিবা আমি সব টাকা পয়সা কালে মাফ করে দিছি আর বলবা যে তারা যেন আর কারতে টাকা পয়সা জানি আর সুদের উপরে না নেয় তুমি কালকে সবাই বললে দিবা। আচ্ছা ঠিক আছে, আমি সবাই আলহামদুলিল্লাহ। আর কেউ জানি সুদ না খায়, সুদ খাওয়া যে কি একটা পরিস্থিতি হয় এটা তো নিজে আমার দেখে বুঝছেন, আমার যে পরিস্থিতি হয়েছে আর জানি কারো না হয়। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তাহলে থাকেন, আমি যাই। আচ্ছা আমাকে একটু দোয়া টোয়া করে আগামী শুক্রবার দিন। আসসালামু আলাইকুম।